সিপ হিসেবে একটা সিপের লাঠি বানায় তো কেমন হইবে। তবে একটা জিনিস আমার এখানে অনেক পছন্দ হয়েছে, এই জুতাগুলো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার, তো এই পবিত্র জুম্মায় পবিত্র দিন একটা সপ্তাহের এই দিনটা হচ্ছে মুসলিমদের জন্য প্রায় ঈদের দিনের সমান, ঠিক আছে। এই দিনের অনেক সব। আর আজকে এখন চলে যাচ্ছি 12 বাজারে আমাদের শাহিন ভাইয়ের সাথে। শাহিন ভাই মিলাদ দিবে, এই জন্য মিষ্টি কিনতে, ঠিক আছে। তো 12 বাজারে নাকি মিষ্টির দাম অনেক সস্তা আমাদের এই এলাকার থেকে। আর এখন তো চিনির দাম অনেক বেশি, এই জন্য মিষ্টির দামও অনেক বেশি। আর এই জন্য চলে যাচ্ছি 12 বাজার। সো সম্পূর্ণ ব্লগের সাথে থাকো। শ্রদ্ধেয় শাহিন ভাই নতুন গাড়ি কিনেছে, হিরো, একেবারে নতুন কন্ডিশনেই, কিন্তু সেকেন্ড হ্যান্ডের দামে কিনেছে আর কি। সো আমি শাহিন ভাইদের বাড়ি বসে আছি। এটা হচ্ছে শাহিন ভাইদের বাড়ি, এটা হচ্ছে গাড়ি। আর এই পাশে আছে একটা গরু, যে গরুর পক্স হয়েছিল দেখলে দেখা যাবে। এই যে পক্সে সারা গা একদম ছড়াই ছিটাই গেছে। আর পক্স হয় না এমন কোনো জায়গা নাই, তবে এখন সুস্থ। পক্স হলে যে কোনো গরুকে সুস্থ করা অসম্ভব হয়ে পড়ে, প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু এই সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে। তবে এটা সুবিদপুর গ্রামের মাঠের শেষ বাড়ি, সর্বশেষ বাড়ি। এরপরে আর সুবিদপুর গ্রামের কোনো বাড়ি নাই। হ্যাঁ, ডান সাইডে একটা বাড়ি আছে, এরা পেছনে ছিল, ভেতরে ছিল, এখানে উইটা চলে আসছে আর কি। হাইওয়েতে ফাঁড়ির পুলিশ দাঁড়ায় থাকে, এই জন্য গ্রামের ভেতর দিয়ে 12 বাজার চলে আসছে। আর 12 বাজারের বাজারটা এই যে পিছ দিয়ে আমরা আসছি, আর সামনে হচ্ছে 12 বাজারের হাইওয়ে, 12 বাজার মেইন রোড, ঠিক আছে। তবে একটা জিনিস আমার এখানে অনেক পছন্দ হয়েছে, এই জুতাগুলো। এই জুতাগুলো বিশেষ করে লেডিস যে স্যান্ডেলগুলো, আমার বউ থাকলে আমি অবশ্যই কিনে নিয়ে যাইতাম। এখানে যেই জুতোগুলো আছে সবগুলো জুতা কেনার মতন, সবগুলো জুতো পছন্দ হবে দেখলেই। সো এখানে লেডিস কালেকশন বেশি, ভাই মনে হয় লেডিস পছন্দ করে বেশি। গাইস, এটা হচ্ছে 12 বাজারের সম্ভবত বড় একটা মসজিদ, ঠিক আছে। 2 তলা নাকি 3 তলা হবে হয়তো বা। হ্যাঁ, আর এটা হচ্ছে কাঁচামাল হাট। এটা হচ্ছে কাঁচামাল বাজার, ঠিক আছে। এখানে কাঁচা তরকারি পাওয়া যায়, প্লাস মাছ পাওয়া যায়। এই যে এখানে যে আছে সবই মাছ বসে, ঠিক আছে। মাছের বড় বড় হাট এখানে বসে, এখানে এখানে এখানে। তো মাছের বাজার ওই সাইডেও আছে, মাছের আড়ট রেল লাইনের ওই সাইডে। আর এই সাইডে সম্পূর্ণ হচ্ছে বাজার। আমরা 20 কেজি জিলেপি নিয়েছি। 20 কেজি জিলেপি মোট 4টা পলিতে দিয়েছে। 4টা পলি এখন কিভাবে নিব এটাই ভাবার বিষয়। আর এই দোকানের জিলাপির গাদা, জিলাপি আর জিলাপি। শুক্রবারে যেহেতু একটু বেশি জিলাপি বিক্রি হয়, সো একটা বস্তাও নিয়ে এসেছে। সেই বস্তার ভিতরে 2-3টা মতো যাবে। বাস্তা সহ প্যাকেটও নিয়ে এসেছি। বাস্তায় 3টা ধরে গেছে, আর প্যাকেটে আরেকটা নিলেই হয়ে যাচ্ছে। সো আমার কাছে যে প্যাকেটটা আছে সেই প্যাকেটে একটা নিয়ে আমি গাড়িতে বাঁধিয়ে দিলাম। এই গাড়িতে এই প্যাকেটটা সাইডে ঝুলে চলে যাবে। জিলেপি ভর্তি বস্তার মুখটাই ভাইয়াটা সুন্দর করে বাইধা দিতেছে যেন না পড়ে। তুই ধরছিস না? গাইস, এখন কাটতে হবে বাঁশ, ঠিক আছে। একটু কাজে লাগবে। এই যে পরে দেখে না একটু সিমের বাঁধ দিতে হবে তো। আমি মুন্না মনে করো যে ছোটবেলা থেকে বাঁশ কাটা অনেক এক্সপার্ট, প্রচুর বাঁশ কেটেছে জীবনে। এই জন্য বাঁশ কাটার পালা আসলে আমার খোঁজ পড়ে, আমার ডাক পড়ে। কারণ সবাই জানে মুন্না বাঁশ কাটায় এক্সপার্ট। একবার বাঁশে হাত দিলে সেই বাঁশটা এমনিই কেটে যায়, দাটা ছোয়ানোর প্রয়োজন হয় মাত্র। আমি কি জোরে কোপাই দিছি এটা তোমরা দেখতেই পারতেছো। সো এটা বলার কোনো বিষয় নাই। সো এটা টাইনা, এটাই মূলত অনেকগুলো কুঞ্চি আছে, এই কুঞ্চিগুলো আমাকে ঝেড়ে ফেলতে হবে। আর এই ঝাড়াটাও আমার কাছে কোনো বিষয় না, সেকেন্ডের ব্যাপার, ঠিক আছে। এই জন্যই তো বললাম মুন্না এইসব কাজে ফুলি এক্সপার্ট। আর শোনো, আমি কিন্তু জিম করতাম, ঠিক আছে। বডিটা কিরম এটা একটু কমেন্ট বক্সে জানাও। সো ভাবলাম যে একটু মস্করা করে, সেটা হচ্ছে আমি যদি এটা সিপ হিসেবে একটা সিপের লাঠি বানাই তো কেমন হইবে। এইভাবে টান দিয়ে এইভাবে উঁচু করতে আমার তো দম বেরোয় যাইব, মানে আমার না, লোকের দম বেরোয় যাইব। আমি তো অনেক শক্তিশালী মানুষ, আমার পক্ষে কোনো এটা বিষয় না, ঠিক আছে। আমার পক্ষে একটু কষ্ট হবে না। সো এটা মোটামুটি ভাবে খারাপ হবে। বাঁশ কাটা হয়ে গেলে আসলাম বাঁশের পাতা কাটতে, কারণ এই বছরে যেরকম পানি হয়েছে, ঠিক আছে, বিচলির সংকটও এরকম, আর দামও অনেক বেশি পাওয়া যাচ্ছে না। এই জন্য গরু যাদের আছে তাদের একটু প্রবলেম হবে, যদি বিচলির বেশি লাগবে। আর যদি বিচলি না থাকে তাহলে এরকম যেগুলো খায় গরুতে, শাক সবজি, মানে এসব বাঁশের পাতা, ডুমুরির পাতা, এগুলো আর কি ওদেরকে কেটে দিলে একটু বিচলি সাশ্রয়ী হবে। এজন্য আমি আর আমার ছোট ভাই মাইমুন এই বাঁশের পাতায় টুকটুক করে কাটার চেষ্টায় আছি। তো বাড়ি না যাইতে যাইতেই শেষ। ওই হালাই তো পুরো জিলাপি খোর, ঠিক আছে। জিলাপি দিতে না দিতে ওর শেষ, মানে বাড়িতে কারোর জন্য নিয়ে যাবে না।
কিন্তু আমি খাই নাই, অল্প একটু খাইছিলাম। শুক্রবারের সব থেকে মজার বিষয় হচ্ছে তাবারক। এটা আসলে মানে দোকান থেকে কিনলে অত স্বাদ লাগে না। শুক্রবারে যে মসজিদে তাবারক যতটা স্বাদ লাগে, এটার জন্য অনেক মানুষ মসজিদে যায়, অনেক পোলাপান মসজিদে যায়। মাঠের ভিতরে একটা ব্রিজ আর একটু চিকন রাস্তা, জায়গাটা জুস না। আর আকাশটা দেখলেই মনে হচ্ছে যে না জানি কোন জায়গায় চলে আসছি আমরা। প্রকৃতির মাঝে আসলে সঠিক সৌন্দর্য, প্রকৃতি দেখলেই আসলে সৌন্দর্যের টের পাওয়া যায়। প্রকৃতির উপরে কোনো সৌন্দর্য, কোনো ফিলিংস, কোনো অনুভূতি আসলে হতেই পারে না। দেখো তোমরা তো এত সুন্দর জায়গায় ছবি ভিডিও করব না তাকে কখনো হয়, তো ছবি ভিডিও করা শুরু করে দিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। অনেক ভালো লাগলো, জায়গাটা অনেক সুন্দর। আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাই 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রচেষ্টায় আছি, পড়তে হবে। তাই এশার নামাজ পড়তে চলে আসলাম মসজিদে। আলহামদুলিল্লাহ আমার নামাজ পড়া শেষ, আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে নামাজ পড়তে পারলাম। ভাই নামাজ পড়ো, মুসলিমদের নামাজ ছাড়া আসলে কোনো পরিচয় নাই। আমি বর্তমানে জানি টাকার উপরে কোনো সিস্টেম নাই, টাকাই সব। কিন্তু সবকিছুর পিছনে টাকা আছে, কিন্তু টাকাই সব কিছু না। আপনার মনে যদি আল্লাহ শান্তি না দেয়, আপনার অহরহ টাকা সম্পত্তি থাকবে কিন্তু শান্তি আসবে না মনে। এটাই কিন্তু হয়। এই জন্য যদি মুসলিম ধর্মের হয়, অবশ্যই সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। ইভেন যে ধর্মেরই আছেন সে ধর্ম পালন করতে হবে। তারপরে আপনার আল্লাহ শান্তি দিলে আপনি অল্পতেই সন্তুষ্ট থাকবেন, শান্তি পাবেন। আর না দিলে অনেক থাকলেও আপনি সন্তুষ্ট হতে পারবেন না, শান্তি পাবেন না। ঠিক আছে? সো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।